কল্পতরু হতে পেরেছে রাজ্য সরকার, এমনটাই মত। রাজনৈতিক মহল একরকমভাবে ব্যাখ্যা দিচ্ছে, অর্থনীতিবিদরা একরকমভাবে ব্যাখ্যা দিচ্ছে, তবে মোটের ওপর সাধারণ মানুষ খুশি। ইমপ্লিমেন্টেশনের জায়গাটা, যেটা বারবার এর আগে আমরা দেখেছি যখন অর্থনীতিবিদরা বলেছেন এই কথা, যে সংস্কার তো ডেফিনেটলি দরকার, কিন্তু যে পরিমাণ ঋণের বোঝা এই মুহূর্তে এই রাজ্যের মানুষের ওপর চেপে রয়েছে, সেই জায়গা থেকে রিকভার করা, তার জন্য সংস্কারী বাজেট সামনে থাকবে নাকি তার জন্য জনমুখী বাজেট সামনে থাকবে, মানে সেই বিষয়টাকে মাথায় রেখে সেটা কতটা গুরুত্বপূর্ণ, কি করতে পারে এখানে বিজেপি সরকার। আমরা যেহেতু 1.5 ঘন্টার একটা বক্তব্য মাননীয় অর্থমন্ত্রী রেখেছেন, এই ভাস্ট পরিসরে হয়তো আলোচনা করা এই আগামী 1 ঘন্টার মধ্যে সম্ভব নয়। কিছু বিষয় রয়েছে যেগুলো নিয়ে একটু এখানে আলোকপাত করতে চাইবো এবং সেগুলো নিয়ে কথা বলতে চাইবো। সবার আগে যে বিষয়টা এখানে একটু সামনে রাখার চেষ্টা করব সেটা হচ্ছে, বক্তব্য রেখেছেন অনেক কিছু নিয়ে, কিন্তু কর্মসংস্থান যেটা নিয়ে লাগাতার কথা হয়েছিল তৃণমূল জমানায়, লাগাতার কথা হয়েছিল নিয়োগ নিয়ে, বছরের পর বছর হয় নিয়োগ হয়নি, না হলে যেটুকু হয়েছে সেটুকু নিয়ে দুর্নীতির অভিযোগ ছিল। এই সরকার আসার পরে তারা স্পষ্টভাবে জিরো টলারেন্স নীতির কথা বলেছে দুর্নীতি নিয়ে, এবং আজকের বাজেটে যেমন ত্রিধারা প্রকল্প নিয়ে কথা হয়েছে, তেমন রিক্রুটমেন্ট নিয়ে কথা হয়েছে। একটু শুরুতেই আজকে আলোচনা শুরু করার আগে এবং আমার মাননীয় অতিথিদের সঙ্গে আমার আলাপ করানোর আগে একটু শোনাতে চাইবো আজকে অর্থমন্ত্রী তিনি ঠিক এই বিষয়ে কি বলেছেন, এবং পাশাপাশি মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তার কি প্রতিক্রিয়া দেখুন। রাজ্য সরকারি অফিসগুলোতে 1 লক্ষ শূন্য পদ পূরণ করা যাবে, যার 33% মহিলাদের জন্য সংরক্ষিত থাকবে। এই শূন্য পদগুলোর মধ্যে 20,000 পুলিশ বিভাগ, 50,000 শিক্ষক, অধ্যাপক, অশিক্ষক কর্মী, 1,000 ইস্টার্ন ফ্রন্টিয়ার রাইফেলস এবং বাকি অনেক সরকারি নিয়োগ করা হবে। যেখানে প্রযোজ্য সেখানে 10% অগ্নিবীরদের জন্য সংরক্ষিত থাকবে। সরকারি পদে নিয়োগের জন্য বয়সের ঊর্ধ্বসীমা ইতিমধ্যে 5 বছর ছাড় দেওয়া হবে। এই সুবিধা পরবর্তী 2 বছরের জন্য বহাল থাকবে। নিয়োগে কোনো রাজনৈতিক লোক নিয়োগ কমিটিতে থাকছে না, ইউপিএসসি কে ফলো করবে পশ্চিমবঙ্গ সরকার। আজকে যে চাকরির দুর্নীতি হয়েছে, সেই দুর্নীতির হাত থেকে আগামী দিনে আগামী প্রজন্ম, বেকার যুবক যুবতীরা রক্ষা পাবে। এটি একটি বড় দিক। আমি এখান থেকে আশ্বস্ত করতে চাই, আমি যে কর্মসংস্থানের 3টে ত্রিফলাই বলা যেতে পারে, এই 3টে দিক আমি অনেক দিন ধরেই বলছি। ত্রিধারা, ফলার বদলে ধারাটাই অ্যাপ্রোপ্রিয়েট বা ত্রিশক্তি। এটাতে প্রথম হচ্ছে সরকারি কর্মসংস্থান, যেখানে শিক্ষক, অধ্যাপক, শিক্ষাকর্মী, সরকারের শূন্য থাকা পোস্ট, পুলিশ, বনকর্মী ইত্যাদি ইত্যাদি। পরিষ্কার আমরা বলেছি এই অর্থবর্ষে 1 লক্ষ নতুন নিয়োগ হবে, 20,000 পুলিশে এবং 50,000 শিক্ষক, শিক্ষিকা, শিক্ষাকর্মী, অধ্যাপক এবং আমাদের অন্যান্য যারা শিক্ষা প্রতিষ্ঠানকে সেবা দান করেন, 50,000-এর কথা বলা হয়েছে। বাকি 30,000-এর ক্ষেত্রে সরকারি অফিসগুলো ডাটা এন্ট্রি অপারেটর, চুক্তিভিত্তিক লোকেদের দ্বারা চলছে, সেখানেও যে যে দপ্তরে যেমন যেমন ভ্যাকেন্সি আছে তাকে পূরণ করা হবে। অনেক ভুয়া নিয়োগ হয়েছে। আমরা 2,000 টাকা কেন করেছি, তার কারণ হচ্ছে আমরা সিভিক ভলেন্টিয়ার, ভিলেজ পুলিশ, আমাদের অন্যান্য যেগুলো আছেন কন্ট্রাকচুয়াল, এদের অনেক জল মিশানো, এদের যোগ্যতা নেই, অনেকেরই এডুকেশন সার্টিফিকেট ভুয়া, অনেকেই পার্টির ক্যাডার হিসেবে কাজ করেন, নিজের কাজ করেন না, অনেকেরই শারীরিক দক্ষতা নেই, অনেকের বয়সের সার্টিফিকেট ভুয়া। আপনাদের আপাতত 2,000 টাকা দিয়েছি, কিন্তু একটু ঝাড়াই বাছাই হবে। এটা এখন থেকে মেন্টাল প্রস্তুতি রাখতে পারেন। ছাঁটাই হবে না, কিন্তু ঝাড়াই বাছাই হবে, এটা একটা মাথায় রাখতে পারেন। তারপরে সঠিক লোককে সঠিক দেব। আরও বেশ কিছু ঘোষণা আজকে মাননীয় অর্থমন্ত্রী করেছেন। মুখ্যমন্ত্রী পরবর্তী ক্ষেত্রে একটি প্রেস কনফারেন্স করে তার মতো করে ব্যাখ্যা করেছেন। তবে আরও একটি যেটা গুরুত্বপূর্ণ এখানে না উল্লেখ করলেই নয়, সেটা হচ্ছে ডিএ। রাজ্য সরকারি কর্মীদের ক্ষেত্রে ডিএ বেড়েছে 20%।
20% এই ডিএ বাড়ানোর পরে এখন 38% এসে দাঁড়ালো, কিন্তু তারপরেও কিছুটা বাকি থাকছে। আমি একটু শোনাতে চাইবো এটা নিয়ে কি বলেছেন আজকে মাননীয় মন্ত্রী, এবং এটা এই যে বাকি অংশটা যেটা রইল, এই বাকি অংশটা আমরা আশা করতে পারি যদি এতটা পার্সেন্টেজে ডিএ দেওয়ার কথা ঘোষণা হতে পারে, তাহলে হয়তো খুব শীঘ্রই বাকি যে অংশটা রইল সেটারও খুব তাড়াতাড়ি সুরাহা হবে বা সমাধান হবে। কি বলেছেন দেখুন। তো রাজ্য সরকারি কর্মচারী, আধা সরকারি কর্মচারী, শিক্ষক ও অশিক্ষক কর্মীবৃন্দ সরকারের কাছে কাজ ও নীতি রূপায়ণের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। এদের এই অবদানকে স্বীকৃতি দিতে আমরা ঘোষণা করছি যে বর্তমানে 18% মহার্ঘ ভাতা ডিএ ওপর অতিরিক্ত 20% ডিএ দেওয়া হবে। মোট ডিএ হার হবে 38%। পেনশন প্রাপ্যরা অতিরিক্ত 20% ডিএনএস রিলিফ পাবে। এই ডিএনএস রিলিফের বৃদ্ধি 1 অক্টোবর 2026 থেকে কার্যকরী হবে। সরকারি কর্মচারীদের ইতিমধ্যে বকেয়া এরিয়ার 16 থেকে 19 কার্যত প্রায় ক্লিয়ার হয়ে গেছে। এবারে ওদের বাকি 8 থেকে 15 আছে, সেটাও ফান্ড অ্যাভেলেবিলিটির উপরে আমরা দিয়ে দেব। কর্মচারীরা অ্যাসিওর থাকতে পারেন, কারণ আপনাদের আন্দোলনের আমিও একটা পার্ট ছিলাম। আপনাদের কেন্দ্রের সঙ্গে রাজ্যের তফাৎ ছিল 42%, আমরা 20% ডিক্লেয়ার করে দিলাম। অক্টোবর থেকেই পেয়ে যাবেন। এতদিন ধরে আপনাদের অনেক কথা বলেছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী, অপমান করেছেন, ভিক্ষা দেওয়ার মতো 2% 3% দিয়েছেন, কখনো বলেছেন ঘেউ ঘেউ করবেন না। আমি আপনাদের বন্ধু হিসেবে কথা দিচ্ছি যে আর কয়েকটা মাস সময় দেন, আমরা একবার করে দেবো, দ্রুততার সঙ্গে করে দেবো, একটু সামলে নিতে দেন। এবং বিপুল ঋণের বোঝা আছে, সব দিক সামলে এগোতে হচ্ছে। 20% দিয়ে পুজোর মাসেই অ্যাকাউন্টে পেয়ে যাবেন। আমরা পুজোর মাসেই আপনাদের অ্যাডভান্স অ্যাকাউন্টে ঢুকিয়ে দেবো। বাকি যে গ্যাপ থাকলো 22%, সেটাও ধীরে 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 অপেক্ষা করুন ডক্টর স্বপন দাশগুপ্তর আরেকটা বাজেট পর্যন্ত। আমি আছি সাথে, আপনাদের কোনো অসুবিধা হবে না।